এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। কথা বলবো তার সাথে। সোহাগ, বর্ষা মৌসুমে দুর্ভোগ এড়াতে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা একটু এগিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে বৃষ্টির কারণে কিন্তু আজকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে পরীক্ষার্থী যারা ছিল তারা, এবং তার পাশাপাশি যারা অভিভাবক তাদেরকে। এবং এর বাইরে কিন্তু আপনি জানেন যে সিলেট বিভাগে বন্যার কারণে কিন্তু আসলে পরীক্ষা শুরুই করা যায়নি। তো সার্বিক বিষয়ে যেহেতু এই মৌসুমে বন্যার প্রবণতা বাড়ে, জলোচ্ছ্বাস বাড়ে এবং বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির কারণে সমস্যা তৈরি হয়, এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনের বছর থেকে এপ্রিল মাসে আসলে এই পরীক্ষাটি শুরু করতে চায়, যাতে এই ধরনের ভোগান্তিতে না পড়তে। আপনি জানেন যে সকালে কিন্তু রাজধানীতে তীব্র বৃষ্টি হয় পরীক্ষা শুরুর আগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ধরে, যার কারণে কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাইতেও তাদের সময় লেগেছে। অনেকে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরেও প্রবেশ করেছে। বোর্ড বলছে যেহেতু এরকম পরিবেশ বা আবহাওয়া ছিল, সে কারণে কিছুটা তারা শিথিল করেছেন তাদের যে নির্দেশনাগুলো দেওয়া ছিল, যাতে সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। আবার কোনো কেন্দ্রে যদি পরীক্ষা শুরু করতে একটু বেশি সময় লাগে বা বিলম্ব হয়, সেক্ষেত্রে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুরো 3 ঘন্টা পরীক্ষাটি শেষ করা, অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও যাতে পরীক্ষা নিয়ে 3 ঘন্টা সময় করে শিক্ষার্থীদের দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু নির্দেশনা রয়েছে। তবে বোর্ড বলছে যে এই বিষয় নিয়ে তাদের পরিকল্পনা চলছে এবং বন্যার যে পরিস্থিতি রয়েছে সিলেট এবং উত্তরে পানি বাড়ছে, সেই বিষয়গুলো তারা নজর রাখছেন। নিশ্চয়ই সেই বিষয়ে যদি নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয় পরবর্তীতে তারা সেটি নেবেন। এরই মধ্যে সিলেটের যে পরীক্ষা স্থগিত হয়েছে 8 তারিখ পর্যন্ত, সেটি কিন্তু 11 আগস্টে যখন পরীক্ষা শেষ হবে তারপরে সেই রুটিনগুলো জানিয়ে দেওয়া হবে এবং এই বাকি যে পরীক্ষাগুলো নেওয়া যায়নি সেগুলো আসলে নেওয়ার ব্যবস্থা করা হবে। তো এই ছিল আসলে এইচএসসি পরীক্ষার সবশেষ খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ।